হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকেও নিফটি কিন্তু উপরে ক্লোজিং দিয়েছে, প্রায় 100 পয়েন্ট উপরে যাওয়ার পরে। অর্থাৎ আজকের যে হাই ছিল নিফটির, সেটা যদি দেখি, নিফটির হাই ছিল আজকে ডেলি, কিন্তু নিফটি নতুন নতুন হাই করছে। তো ফ্রেন্ডস, আজকের যে হাই ছিল, হাইটা হচ্ছে 23,664। তো 23,664 হাই করার পরে ফাইনালি 100 পয়েন্ট নিচে এসে ফাইনালি 51 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ফরেনাররা আজকে মাত্র 415 কোটি টাকার বাই করেছে, ডোমেস্টিক প্লেয়াররা মাত্র 326 কোটি টাকার সেল করেছে। ফ্রেন্ডস, ব্যাংকিং শেয়ার এখনো পর্যন্ত কিন্তু আউট পারফর্ম করছে। ব্যাংক স্টক এখনো পর্যন্ত, ধরুন নিফটি 51 পয়েন্ট বেড়েছে, হয়তো দেখা যাবে শতাংশের বিচারে সেটা কত না, মাত্র 2.20% বা 0.22%। কিন্তু ব্যাংক যদি দেখা যায় প্রায় 0.75%, অর্থাৎ আজকেও ব্যাংক প্রায় 385 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। এবং আগামী দিনেও ব্যাংক কিন্তু আউট পারফর্ম করবে, কারণ কি, যখন একটা জোন থেকে ব্রেকআউট হয়ে বেরোচ্ছে, সে কিন্তু ভ্যালিড তার একটা আপ মুভ দেওয়ার পরেই কিন্তু সে তার আপ মুভটাকে বন্ধ করবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে, দেখুন, ইন্ডেক্সকে খুব বেশি বাড়াচ্ছে না, কিন্তু সাইক্লিক্যালি সমস্ত শেয়ারকে কিন্তু একের পর এক কিন্তু উপরে নিয়ে যাচ্ছে এবং তারপরে কিন্তু কনসলিডেশন করাচ্ছে। তাহলে ব্যাংক স্টক এখনো আউটপারফর্ম করছে। ব্যাংক স্টক এই আউটপারফর্মিং পর্বেই কেমিক্যাল স্টক ও কিন্তু আজকে সমস্ত মানে শেয়ারগুলো, যেগুলো আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছি, যেমন ধরুন দীপক নাইট্রাইট, যেমন ধরুন অ্যালকালামাইন্স, যেমন ধরুন বালাজি অ্যামাইন্স, যেমন ধরুন টাটা কেমিক্যাল, যেমন ধরুন ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগুলো কিন্তু আজকে কিন্তু ভালো একটা র্যালি দিয়েছে। কিন্তু ফ্রেন্ডস, যদি বলি কিছু কেমিক্যাল শেয়ার মাত্র, যদি মানে লং টার্ম ভিউর কথা ভাবি, তাহলে কিন্তু তারা কিন্তু সবে মাত্র তাদের যে র্যালি এখন কনসিভ করছে, অনেক বড় র্যালি দিতে পারে যদি পরিবেশ বা পরিস্থিতি সেরকম জায়গায় আসে। সুতরাং কেমিক্যাল স্টক মানে এখনো কিন্তু অ্যাকুমুলেশন স্টেজে আছে। যেমন আমি আপনাদেরকে বলি, ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনেক ভালো শেয়ার আছে, ও মানে শেয়ারের কোনো অভাব নেই। যেমন ধরুন ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমরা এই শেয়ার নিয়ে এর আগেও চর্চা করেছি। ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড, ধরুন আজকে যদি দেখেন ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনএসসি, দেখেছেন মানে শেয়ারটার হাই কোথায় ছিল? 2600। নাও ইট ইজ অ্যাভেলেবল মাত্র মানে 1443-এ। সো ফার্স্ট যে র্যালিটা দেবে, ও এই পর্যন্ত আসার চেষ্টা করবে, ঠিক আছে? মানে এই যে কি বলে 1500-1600 টাকার রেঞ্জ পর্যন্ত একটা র্যালি দেওয়ার চেষ্টা করবে, তারপরে সে এই অবধি আসবে। বা যদি আমি এখান থেকে একটা ট্রেন লাইন টানার চেষ্টা করি, ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে এই শেয়ার কিন্তু এখনো পর্যন্ত আপনারা আরামসে কিনতে পারেন। এই যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেন লাইনটা যখন ব্রেক করে যাবে, ঠিক আছে, ব্রেক করে এর উপরে ক্লোজিং দিলে শেয়ারটার মধ্যে কিন্তু একটা ভালো র্যালি আসবে। তাহলে কেমিক্যাল সেক্টরগুলোতে তাহলে র্যালি শুরু হয়ে গেছে। নেক্সট যে বড় র্যালি দিতে চলেছে সেটা কিন্তু সফটওয়্যার সেক্টর। যদি আমি আইটি ইন্ডেক্স দেখি, নিফটি আইটি ইন্ডেক্স, নিফটি আইটি ইন্ডেক্স যদি দেখেন, দেখুন নিফটি আইটি ইন্ডেক্স কিন্তু ওয়ান অফ দ্য ভাইটাল ইন্ডেক্স, মানে ইয়ের মধ্যে, নিফটির মধ্যে যদি দেখা যায়, সে কিন্তু এখনো প্রায় 35, এখনো 10%-এর নিচে আছে এবং সুন্দর একটা প্যাটার্ন তৈরি করছে, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন উইকলি ক্যান্ডেলে। সুতরাং আইটি শেয়ারে কিন্তু সবে মানে এই যে লং টার্ম র্যালি, কারণ কি, এরপরে যখন ইন্টারেস্ট রেট সাইকেল মানে চলে আসবে, রেট যখন কাটিং হবে, রেট কাটতে বাধ্য থাকবে, এবছরে কাটুক পরের বছর কাটুক, তখন কিন্তু সফটওয়্যার সেক্টরে র্যালি শুরু হবে। তাহলে সফটওয়্যার সেক্টরের র্যালি কিন্তু নেক্সট র্যালি হবে।
কেমিক্যাল, সফটওয়্যার, এই জিনিসগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন আপনাদের ভবিষ্যতের কথা ভেবে। শেয়ারের কোনো অভাব নেই, দরকার পড়লে প্রফিট বুক করে কোথাও যদি আপনার প্রচুর প্রফিট হচ্ছে সেগুলো থেকে আপনারা আস্তে আস্তে করে এই সমস্ত সেক্টরের দিকে কিন্তু আনার চেষ্টা করবেন। যাক ফ্রেন্ডস, দেখুন রিসাইক্লিং ইন্ডিয়ার জন্য একটা বড় মানে সেক্টর হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব অ্যান্থনি ওয়াস্ট ম্যানেজ ওয়াট অ্যান্থনি ওয়াস্ট ম্যানেজমেন্ট সেলস, আই থিঙ্ক ওয়াস্ট হ্যান্ডলিং সেল, ঠিক আছে, অ্যান্থনি ওয়াস্ট হ্যান্ডলিং সেল। কি করে কোম্পানিটা? কোম্পানিটার মানে যে টোটাল ভ্যালু যদি দেখেন, কোম্পানিটা সবে কত কোটি টাকার কোম্পানি? না মাত্র 1100-1200 কোটি টাকার কোম্পানি। মার্কেট ক্যাপ 1363 কোটি। কত পিইতে ট্রেড করছে? 16 পিইতে। ইপিএস কত? 30.37। এবার আমি দেখবো কোম্পানিটা করে কি, কি করে এই কোম্পানি, কি করে? ধরুন যত মিউনিসিপাল কর্পোরেশন আছে বা এই টাইপের, নট মিউনিসিপাল মানে কর্পোরেশন বলতে কি বোঝায়, যেখান থেকে তারা সলিড কন্ট্রাক্ট পায়। ধরুন একটা টোটাল মিউনিসিপ্যালিটির কথা যদি ধরি, আজকে থানে বলুন, আজকে মুম্বাই বলুন, তাদের যে টোটাল নোংরা বিভিন্ন টাইপের, তার মধ্যে যা যা থাকে, তারা কিন্তু কন্ট্রাক্ট দেয় বিভিন্ন কোম্পানিকে। কারণ এই কাজ ধরুন মিউনিসিপ্যাল করতে পারবে না, তাহলে মিউনিসিপ্যাল যে কন্ট্রাক্ট, এবং সেই কন্ট্রাক্টটা কিন্তু দীর্ঘমেয়াদিতে কন্ট্রাক্ট দেয়। এবারে তারা কি করে, এই যে ইয়েটাকে যে ওয়াশটাকে কালেক্ট করছে, তারা কিন্তু প্রত্যেকটা লোকেশন থেকে এই নোংরাটাকে কালেক্ট করবে। দ্বিতীয়ত সেই নোংরাটাকে তারা প্রসেস করবে, যে কোনটা কোন দিকে যাবে, কোনটা পচনশীল কোনটা অপচনশীল, এগুলো আমরা ভালো করে জানি। তাহলে প্রথমত সেগুলোকে ট্রান্সপোর্টেশন, তার জন্য একটা টেন্ডার হয় যে আমার এগুলোকে ট্রান্সপোর্ট করে দেবেন। এবারে সেগুলোকে নষ্ট করতে হবে, দায়িত্ব তো কার? মিউনিসিপ্যালিটি। করবে কি? এই কোম্পানি। তার জন্য একটা কস্ট দেবে। কাকে? অ্যান্টনিকে। কে দেবে? না, মিউনিসিপাল কর্পোরেশন। এবং এই রেট পাওয়ার পরই এরপরে তারা কি করবে, পচনশীল যে মানে অংশগুলো থাকবে সেখান থেকে তারা পচনশীল থেকে মিথেন গ্যাস তৈরি হয়, মানে ওয়ান কাইন্ড অফ পাওয়ার। বুঝতে পেরেছেন? এছাড়া ধরুন তার যে অন্যান্য আইটেম, সেগুলো তারা অন্যান্য ইন্ডাস্ট্রিতে, যেমন ধরুন সিমেন্ট ইন্ডাস্ট্রিতে, সেই সমস্ত জায়গায় তারা সেগুলো পাঠায়। তাহলে মোটামুটি আপনারা বুঝতে পেরে গেছেন যে বিজনেসটা কি, আমার জানার দরকার বিজনেসটা কি। তাহলে এই বিজনেস দীর্ঘমেয়াদী চলবে কি চলবে না? চলবে। কতগুলো দেখুন, 23টা মিউনিসিপাল কর্পোরেশনের সঙ্গে তাদের দীর্ঘমেয়াদী কি হয়েছে? কন্ট্রাক্ট হয়েছে, ঠিক আছে। এদের প্রায় 10,000 এমপ্লয়ি আছে, ঠিক আছে। এবারে রেভিনিউ যেটা পায়, দেখুন মিউনিসিপাল সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট থেকে 54% টাকা আসে, যেটা কালেকশন। দেন প্রসেসিং এ 20%, আদার এ থেকে 26%। এবারে এরা কতটা প্রসেস করতে পারে? প্রায় 2.35 2.35 ল্যাক্স মেট্রিক টন, ঠিক আছে। তো বিভিন্নভাবে এইভাবেই কিন্তু এরা তাদের, আপনারা চাইলে কিন্তু ডিটেলসে আরো দেখতে পাবেন, এখান থেকে আরো বহু জিনিস তৈরি হয়। অনেক মেকানিক্যাল অবজেক্ট থেকে শুরু করে যেগুলো তারা বিক্রি করে পয়সা পায়। তো মেন জিনিস হচ্ছে নোংরা থেকে এরা সেগুলোকে ইউজফুল করে কখনো পাওয়ার কিংবা সেগুলোর বিভিন্ন রকমের যেগুলোকে প্রসেস করে কোথাও সিমেন্ট সেক্টরে এইভাবে তারা পাঠায়। এবার আমরা চলে আসবো একটু ফান্ডামেন্টালে। দেখুন ফ্রেন্ডস, ফান্ডামেন্টাল যদি দেখি, তাহলে কোম্পানিটা কত কোটি টাকার? 1363 কোটি। আর 15.8 মানে কি? সস্তা, মানে কস্টলি নয়, ঠিক আছে। 480-তে ট্রেড করছে, হাই কত গেছিল? 580। নেক্সট, ইনভেস্টার কে কে আছে দেখুন ফ্রেন্ডস, প্রমোটারের কাছে 46% মাল, ফরেনাররা কিন্তু কিনে রেখেছে কত? 12%। ডোমেস্টিক প্লেয়াররা প্রায় 7%। তাহলে এরা কিনেছে, এরা রিসার্চ করে কিনেছে, সুতরাং আমরা কিনতে পারি। আমরা মানে তারা রিসার্চ করছে, আমাদের চেয়ে তাদের রিসার্চ ভালো। দ্বিতীয়ত লোন আছে, দেখুন রিজার্ভ কত? 560 560 crore,
ঠিক আছে। বরোয়িংস আছে, 447 কোটি। ক্লিয়ার। প্রফিট অ্যান্ড লস দেখবো, মার্জিন কত দেখুন। আমি যদি 21, 22, 23, 24 4 বছরে দেখি, 21-এ 465 কোটি টাকার সেলস হয়েছিল, 64 কোটি প্রফিট। 22-এ 648 কোটি টাকার প্রফিট হয়েছিল, 90 কোটি টাকার প্রফিট। 23-এ 856 কোটি টাকার সেলস হয়েছিল, 85 কোটি প্রফিট। এবং 24-এ 873 কোটি টাকার সেলস, 100 কোটি প্রফিট। মার্জিন দেখুন, কখনো 25, কখনো 23, কখনো 17, কখনো 20, এই রেঞ্জে কিন্তু ঘোরাঘুরি করছে। ক্লিয়ার। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তারপরে আমরা এবার একটু চার্টটা দেখে নেব, চার্ট কি বলছে। আমি যদি চার্টে যাই, অ্যান্টনি অ্যান্টনি ওয়াস্ট হ্যান্ডলিং সেল এনএস। ওকে ফ্রেন্ডস, দেখুন শেয়ারটা কিন্তু একটা ভালো একটা মানে তৈরি করছে কি, এই ব্লকটাতে কিন্তু সে একদিন পর্যন্ত কাজ করেছিল। কোন ব্লকটাতে যদি দেখি, এই রেঞ্জটাতে সে দীর্ঘদিন কাজ করেছে। এখান থেকে এই রেঞ্জে কিন্তু সে কাজ করেছে। ওকে, এইখান থেকে এই রেঞ্জে কাজ করার পরে সে কিন্তু এই রেঞ্জের ওপরেই আছে। তো বেসিক্যালি এই যে রেঞ্জ, এই রেঞ্জের পরে কিন্তু আবার এরকম একটা রেঞ্জ সাধারণত তৈরি হয়। আমি উইকলি চার্ট প্যাটার্নে দেখছি। দ্বিতীয়ত, উপর থেকে প্রায় 20% নিচে কিন্তু সেটাকে পাওয়া যাচ্ছে। সো দিজ আর দ্য লজিক, যে লজিকের ভিত্তিতে এবং দীর্ঘমেয়াদী এর বিজনেসটা ভালো, এই লজিকের ভিত্তিতে কিন্তু আমরা এই শেয়ারটাতে অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করতে চাইলেও করতে পারি। এবং সবচেয়ে বড় জিনিস কি, বর্তমান মার্কেট কন্ডিশনে যখন সমস্ত শেয়ার অত্যন্ত হাই ভ্যালুয়েশনে কাজ করছে, এই শেয়ারটার মাত্র কত, মাত্র 16 পি, অর্থাৎ যথেষ্ট রিজনেবল পিতে কোম্পানিটা ট্রেড করছে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নেই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু তবে শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ফ্রেন্ডস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওগুলো কমেন্ট করুন, লাইক করুন। ভালো থাকুন।